হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফাইনালি এই যে হাতে পেয়ে গেছি ইসিম। ইসিম কি এটা আশা করি সবাই আপনারা জানেন, এটা নতুন করে বলার কিছু নাই। ইসিম হচ্ছে একটা পরিবেশ বান্ধব সিম, যেটা কোনো ফিজিক্যালি প্লাস্টিকের সিমের মতো না। এটা একটা কাগজের মতো, এখান থেকে বারকোড করলেই আপনারা এটা আপনাদের ইসিম এনেবল ডিভাইস থাকলে এটাকে কানেকশন করে নিতে পারবেন। যাই হোক, এই সিমটা নেওয়ার সময় আমার একটা বাজে অভিজ্ঞতা হয়েছে। সেই বাজে অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। ইসিম নেওয়ার সময় আমি আমার নিকটস্থ কাস্টম কেয়ার, যেটা আমাদের মিরপুর 1-এ আমি যাই। আশা করি গ্রামীণের কাস্টম কেয়ারের সবসময় একটু মানে ভিড়ভাট্টা থাকে, এটা আপনারা জানেন। তো এই ভিড়ভাট্টা উপেক্ষা করে অনেক অনেক কাস্টমারের হ্যাসেল উপেক্ষা করে আমি আমার কাঙ্ক্ষিত সিমটা রিপ্লেস করার জন্য আমি লাইনে দাঁড়াই। সেক্ষেত্রে আমাকে এক কাস্টমার প্রতিনিধিকে সামনে যাওয়ার পরে সে আমাকে বলে যে ভাই আপনার নাম্বারটা বলে। আমি আমার নাম্বারটা বললাম। সেক্ষেত্রে নাম্বারটা বলার পর সে বলল, ভাই আপনার সিমটা তো মানে এটা ব্লক করে দেওয়া হয়েছে। আমি বললাম যে আমি তো 4-5 দিন আগে সিমটা ইউজ করছি এবং সারা বছরই তো আমি সিমটা ইউজ করতেছি, আমার সিমটা ব্লক হয়ে গেল কেন? হ্যাঁ ভাই, আপনার সিমটা ব্লক হয়ে গেছে। এখন যদি সিমটা এনেবল করতে চান তাহলে আপনার 338 টাকা রিচার্জ করতে হবে এবং ইসিম মাইগ্রেশন করতে হলে 199 টাকা ঢোকাতে হবে। তো আমি বললাম যে আমি পুরো থোক হয়ে গেলাম যে এই সিম আমার যে গ্রামীণ সিম, তো এই সিমটা আমি 2006 সাল থেকে এখন 2023 সাল, প্রায় 16-17 বছর ধরে আমি এই সিমটা ইউজ করছি। এই সিমটা একটা সিম মানুষের কতটা ইম্পর্টেন্ট, যেরকম আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমার মেইল, আমার সব কিছু এই সিমের উপরে ভিত্তি করে আছে। তো হঠাৎ করে কাস্টম কেয়ারে যাওয়ার পর আমাকে এই ধরনের একটা কথা বলে ফেলে যে আপনার সিমটা তো নষ্ট হয়ে গেছে আর আপনার সিমে 348 টাকা রিচার্জ করতে হবে, নইলে কোম্পানি থেকে এটা ব্লক করা আছে। তখন আমি কথাটা শুনে খুবই কি বলবো, খুব টেনশনে পড়ে গেলাম। তো আমি যখন কাস্টম কেয়ার থেকে বললাম যে আচ্ছা আমি পরে দেখি এটা কি করা যায়, তখন আমি কাস্টম কেয়ার থেকে যখন বের হব তখন দেখি যে আমার মতোই আরও অনেকে আছে যারা এই সিম বা অনেক কিছু সিম টিম মাইগ্রেশন করবে। তারাই কাস্টম কেয়ারদের এরকম ধরনের আচরণে তারা মারমুখী অবস্থা, যেরকম এই একটা ভিডিও দেখেন আপনারা বুঝতে পারবেন। হাজার টাকা রেভিনিউ দিচ্ছি গ্রামীণকে, স্টুপিড কোথাকার। গরম থাকে ওখানে না, কাস্টমার কেয়ারে চাকরি করে মাথা নিচু করে করো মেয়া। লোক চিনে কথা বলবা কিন্তু, হ্যাঁ লোক চিনে কথা বলবা। তো আমি কি করলাম, আমি সরাসরি আমার বাসায় চলে আসলাম। এরপর বাসায় এসে আমি প্রথমে আমার একটা ফোনের মধ্যে, যেরকম একটা ফিজিক্যাল একটা ফোনের মধ্যে আমি সিমটা ঢুকালাম। ঢুকানোর পর দেখলাম যে আমার সিমে নেটওয়ার্ক আছে, এবং আমার সিমে আমি আদার্স একটা নাম্বার থেকে কল দিলাম, কল ঢুকছে। এবং এই সিমে আমার বিকাশ নাম্বার থেকে আমি টাকা ঢুকালাম, টাকাও ঢুকছে। আমি যে কোনো নাম্বারে কল দিচ্ছি, সব কিছু হচ্ছে। তো আমি মনের ভিতরে একটা ঠান্ডা ফিল পেলাম যে হারি আমার সিম এটা তো ভালো আছে। তো কাস্টম কেয়ার আমাকে এরকম ধরনের স্ক্যাম কথাবার্তা কেন বলছে? যাই হোক, আমি কি করলাম, আমাদের এই জিপির একটা অ্যাপস আছে, যেটা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে থাকবেন, যে মাই জিপি অ্যাপস। এই মাই জিপি অ্যাপসে আমি প্রথমে কি করি, লগ ইন করছি। লগ ইন করার পরে মাই জিপি অ্যাপসে ঢুকলেই পেয়ে যাবেন মাই জিপি সিম ইসিম মাইগ্রেশন।
তো আমি সফটওয়্যারে ঢুকে আপনাদের দেখাচ্ছি কীভাবে মাইগ্রেশন করতে হয়। ইসিম মাইগ্রেশন করতে হলে আমাদের চলে যেতে হবে মাই জিপি অ্যাপসে। মাই জিপি অ্যাপসে ঢুকলে এরকম একটা ইন্টারফেস দেখবেন। এখানে সি মোড চাপ দিলে এখানে অপশন পেয়ে যাবেন। এখানে পেয়ে যাবেন এই যে দেখেন ইসিম মাইগ্রেশন। এই ইসিম মাইগ্রেশনে ঢুকলে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে কি কি লাগে। বিসাইড দ্য রিকোয়েস্ট, ডেডিকেটেড ডেলিভারি পার্টনার, এবং আপনি যদি স্টার গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনার সিমটা টোটালি ফ্রি থাকবে এবং 5 জিবি ইন্টারনেট থাকবে। আর কিভাবে আপনার করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। এখানে আপনার যে নাম্বারটা মাইগ্রেশন করবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে। এরপর একটা অল্টারনেট নাম্বার দিতে হবে এবং ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে এখানে আই এম গিভেন কন্টেন্ট সাপোর্টেড দিয়ে এখানে ডান করে দিলে আপনাকে 24 আওয়ার্স একটা সময় নেবে, মোবাইলে একটা ওটিপি মেসেজ চলে আসবে, দেন আপনার কাজটা হয়ে যাবে। তো এইভাবে আমি মাইগ্রেশনটা করছি। তো মাইগ্রেশন করি। তো এইভাবে মাইগ্রেশন করে আমি এই সিমটা ফাইনালি আমি 24 ঘন্টার মধ্যে একটা মেসেজ আসে আমার। এই 24 ঘন্টার মেসেজের মধ্যে আসার পরে একটা প্রতিনিধি, মানে 24 ঘন্টা লেগছে কিন্তু 24 ঘন্টা লাগে নাই, এর মধ্যে আমাকে একটা লোক ফোন দিয়ে বলে, স্যার আপনার লোকেশনটা কোথায় আর আপনার কোথায় আসতে হবে। তো আমি আমার বাসার লোকেশন দিলাম, বাসায় এসলো। আসার পর আমাকে আমার হাতের এই ফিঙ্গার নিল, ফিঙ্গার নেওয়ার পরে আমাকে বললো এই স্যার নেন আপনার ইসিম। তো আমি বললাম যে কত দিতে হবে। সে বললো স্যার আপনি তো আমাদের এই গ্রামীণ ফোনের স্টার গ্রাহক, তো আপনার জন্য সিম টোটালি ফ্রি এবং এই সিমটার মধ্যে 5 জিবি ডাটা সম্পূর্ণ ফ্রি। তা আমি তো আকাশ থেকে বললাম, মানে আমি কি ধরনের টেনশন এবং কি ধরনের হ্যাসেল একটা এতদিন পোয়াতে ছিলাম। তো জাস্ট অ্যামেজিং, মানে খুব ভালো লাগলো যে আমি আসলে কল্পনা করার মতো না। তো আমি যে এই মাঝখানে এই কাস্টম কেয়ারে গিয়ে আমি আমার সিমের মানে সমাধান করতে গিয়ে যে আমি কত বড় একটা হ্যাসেলে পড়লাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখনকার কাস্টম কেয়ারে গেলে আপনাকে ধান্দা, শুধু আপনাকে বলবে প্যাকেজ নিতে হবে, নাহলে সিম আপনার বাদ, রিজেক্ট, এই সেই। যাই হোক, আমি কোনো আর ভিডিও বড় করব না, শুধু এই ভিডিওটা মেক করার একটাই রিজন যে আমরা যারা কাস্টম কেয়ারে যাব কখনো তারা অনেক বড় বড় প্যাকেজের কথা বলবে যে প্যাকেজ না নিলে আপনার সিম রিপ্লেস করা যাবে না, কোম্পানি থেকে বন্ধ হয়ে গেছে। এইসব ধরনের জিনিসে কখনো কান দিবেন না, সরাসরি আপনারা ওই কাস্টম কেয়ার থেকে স্কিপ করে চলে আসবেন। তো এই ভিডিওটা আমি মেক করছি যেন আপনাদের হেল্প হয়। আর যদি আপনাদের হেল্প হয়ে থাকে তাহলে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।